আত্মীয়-স্বজনের কাছাকাছি থাকার কিছু সুবিধা আছে, সেই সঙ্গে কিছু অসুবিধাও আছে। এই যেমন ধরেন ছুটির দিনগুলোতে ইচ্ছে করলেও বাসায় শুয়ে বসে কাটানো যায় না। আর আমি যেহেতু অলস প্রকৃতির মানুষ, একটু চাই যে ছুটির দিনগুলোতে একটু আরামে থাকবো, শুয়ে থাকবো। আর সেই সঙ্গে সন্তানদের সময় দেবো। আসলে সবকিছু আর ওইভাবে হয়ে ওঠে না। কারণ ছুটির দিন পড়লেই দেখা যায় যে কখনো শ্বশুরবাড়িতে যেতে হয়, আবার কখনো বাবার বাসায় যেতে হয়। কারণ সবখানে আমাকে না গেলে হয় না। কারণ আমি হচ্ছি সর্বঘাটের কাঠালি কলা। আর সবচাইতে বড় কথা আমার বাবার বড় মেয়ে আমি। সেই সঙ্গে আমার শ্বশুরবাড়িতে আমি একমাত্র বৌমা। আমার শাশুড়ির কিন্তু আর ছেলে বা মেয়ে কিছুই নাই। তো এইজন্য আমি চাই যে আমার বাচ্চাদেরকে একটু কোয়ালিটি টাইম দেওয়ার। আর সেই সঙ্গে দাদি, নানি সবার আদর পেয়ে বড় করতে চেষ্টা করতেছি। আসলে কতটা কি পারতেছি সেটা তো তারা বড় হয়ে বলতে পারবে। তো এখানে আজকে এই ভিডিওটা ছিল শুক্রবারে। শুক্রবারে আমাদের একটা দাওয়াত ছিল। আর আমার কাছে মনে হয় যে দাওয়াত পাওয়াটা বড় কথা নয়, রক্ষা করাটা বড় কথা। আর কেউ যখন দাওয়াত করে তাহলে কিন্তু অনেকটা সম্মান নিয়েই করে। আর সেই দাওয়াতটা কবুল না করলে আমার কাছে মনে হয় যে কোনো একটা বেয়াদবি হয়ে যাচ্ছে। আমি মনে করি যে দাওয়াত গ্রহণ না করাটা একটা বেয়াদবির মতো। কারণ মানুষ কিন্তু আশা করে বিধায় দাওয়াত করে। তো এই জন্যই দাওয়াত রাখতে আমি চলে গিয়েছিলাম বাবার বাসায়। আজকে একটা বিশেষ দিন ছিল। তো সেই দিন উপলক্ষে আমার খালামণি আমাদেরকে দাওয়াত করছিল। তো সেখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর এখানে আয়াত বাবু ঝগড়া করতেছিল মাহি বাবুর সঙ্গে, যে মাহি বাবু এখানে জুতা বের করছে, ওকে বলতেছে তুমি যেহেতু এই জুতাটা পরে যাবে না তাহলে বের করলা কেন, তাহলে প্লিজ ঢুকায় রাখো। তো ঝগড়াঝাটি করার পরে এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আর যেহেতু পরিবারের সদস্য সংখ্যা বেশি, আর মোটর সাইকেলের তেলের যে সংকট রে ভাই, কি আর বলবো, কিচ্ছু করার নাই। এক মানে বলতে গেলে যে 100, 200, 500 টাকা তেল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তারপরেও তেল পাওয়া যায় না। আর আমার সাহেব তো সত্যি অনেক বেশি ব্যস্ত, আর সবসময় আমাদের কাজগুলো হয় কিন্তু মোটর সাইকেলের উপর নির্ভর করেই। তাই আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। সাহেব বলতেছিল যে আজকে কিন্তু ভ্যানে যেতে হবে। তো ভ্যানের জন্য অপেক্ষা করতেছিলাম। ভাবলাম আয়াত বাবুর একটু ছোটো ছোটো করে ভিডিও নিয়ে নিই, পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখনও পর্যন্ত কিন্তু আমি জানতাম না বা ভাবছিলাম না যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে ব্লগ আকারে শেয়ার করব। এই জন্য কোনো কিছু আসলে এভাবে ভিডিও করা হয় নাই। তারপরে যখন চলে গেলাম, যাওয়ার ভিডিওটাও করি নাই, ভ্যানে চড়ে গিয়েছিলাম অনেক দিন পরে। আমার বিয়ের পর কিন্তু সাহেবের গাড়ি ছিল না, তো আমরা তখন ভ্যানে যেতাম। তো সেই দিনগুলোর কথা ভাবতেছিলাম আর যাচ্ছিলাম, ওগুলোর ভিডিও করা হয় নাই। কেন আমি আসলে চাই নাই যে এই সময়গুলো, আসলে ফ্যামিলি টাইমগুলো না সবসময় আমার ইচ্ছে করে না মোবাইল ধরতে। আর মোবাইল ধরলে জীবনটা একটু অন্যরকম হয়ে যায়, কথাগুলো অন্যরকম হয়ে যায়, আর সেগুলো আমার ভালো লাগে না। আমি চাই একটু ন্যাচারালের মধ্যে থাকতে, যেন আমাদের ফ্যামিলির বা আমাদের ফ্যামিলির যে সময়টা, পারিবারিক সময়টা কেউ না হস্তক্ষেপ করুক, বা আমি কাউকে হস্তক্ষেপ করতে দিব না। এই জন্য সেই ভিডিওগুলো করা হয় না। তো এখানে যাওয়ার পরে সব কাজকর্ম হয়ে গিয়েছিল। তো এখানে আমার নানা আবার আমাকে বলতেছিল যে তুই নাকি ভিডিও করিস, তাহলে ভিডিও একটু সকাল সকাল আসবি। তো আমি বললাম কি আর করবো বলেন, আমার প্রাইভেট কার তো আর নাই যে ইচ্ছে মতো চলে আসবো। তো যেটা আছে সেটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। আর এখানে আয়াতবাবু অনেক মজা করতেছিল, আর আয়াতবাবুকে নিয়ে আমার নানা ওরা সবাই অনেক বেশি মজা করতেছিল, আমার মামারা বিশেষ করে, কারণ নাতনি হয় তো। তো নাতনি আর নাতি আমার যে মামাতো বোনের ছেলে জাহিদ বাবু, ওকে নিয়ে খুব বেশি মজা করতেছিল। কারণ ওরা পাশাপাশি ছিল। এগুলো নিয়ে অনেক আমার কাছে মনে হয় যে কোথাও দাওয়াত খেতে গেলে বা বেড়াতে গেলে, ঈদের পরে কোথাও গেলে বা বিয়ে বাড়ি গেলে, যে কোনো অনুষ্ঠানে গেলে, কোনো কিছু হোক চাই না হোক, খাওয়া দাওয়া ঠিক মতো হোক চাই না হোক, আনন্দ কিন্তু ভরপুর হয়। তো আপনাদের কি মনে হয়, আমি কি ঠিক বলছি? তো ঈদে যাওয়ার পরে কিন্তু ওরা অনেক বেশি মজা করছিল। আর যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা অনেক কম, আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি মানুষের মধ্যে থাকতে পারে না বা থাকা হয় না ওদের, তাই আমি চেষ্টা করি যে এদের সঙ্গে একটু মিলেমিশে থাকার, যাতে করে আমার বাচ্চারা একটু কোয়ালিটি টাইম পার করতে পারে। তো এদিকে আবার প্যাকেট করা হয়ে যাচ্ছিল। তো মসজিদের দিন ছিল, মসজিদে সিন্নি দিবে। তো সিন্নির আয়োজন করা হয়েছে, সেগুলোকে প্যাকেট করা হচ্ছিল। আমি একটু টুকটাক ভিডিও করতেছিলাম, আর আয়াতবাবু হাতে হাতে কাজ করার চেষ্টা করতেছিল, ও প্রত্যেকটা প্যাকেটে শসা দিয়ে দিচ্ছিল। তো এগুলো দেখে আবার সবাই অনেক প্রশংসা করতেছিল। মা হিসেবে প্রশংসা শুনতে কিন্তু ভালো লাগে বাচ্চাদের। তো আয়াতবাবু কাজ করা দেখে আমাকে অনেক ভালো লাগতেছিল। তারপর আমি এই ভিডিওগুলো করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি ওদেরকে ঠিকঠাক মতো সময় দিতে পারি, অনেক বেশি মোবাইলে আসক্ত না হয়ে। তো আজকের ভিডিওটা এখানে রাখতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।